আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে আসলাম জার্সি 2.0 থেকে। আমি ফয়সাল আহমেদ। আজকে একটু ফুটবল রিলেটেড একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইতেছি, অ্যান্ড দ্যাট ইজ ইন্টার মায়ামিতে যে মেসি প্রায় 1-1.5 মাস ধরে খেলতেছেন। আপনারা যারা ইন্টার মায়ামি ফলো করতেছেন, যারা মেসি ফ্যান ছিলেন, তারা জানেন যে অনেকদিন ধরে ও নাই টিমের সাথে। তো এই টাইম লাইনটাতে কীভাবে কোপ করতেছে মায়ামি, বা মায়ামির যে টিমমেটস যারা আছে বা কোচ, বা মানে কিভাবে তারা হচ্ছে গেমগুলো কন্ডাক্ট করতেছে, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি বলবো যে একদম যে খুব বাজে মতো টাইমগুলো যাচ্ছে মায়ামি বা ম্যাচগুলো যাচ্ছে তা কিন্তু না। ঠিক আছে, মোটামুটি কিন্তু ওরা হ্যান্ডেল করতে পারতেছে। হ্যাঁ, মায়ামির মতো টিম যারা আগের বার 14th পজিশনে ছিল, যদি এবার বুস্কেটস, জর্ডি আলবা, তারপরে আপনার ওই লুইস সুয়ারেজ, এছাড়াও কিছু প্লেয়ার তারা নিচে কিনছে, টিমে লোনেও আনছে, বোকা জুনিয়র্স থেকে একটা প্লেয়ার রাইট ব্যাককে। তো আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না যে ওরা হুট করে হচ্ছে টপ হয়ে যাবে, লিগের টপে থাকবে, 1-2-3 থাকবে। তারপরেও কিন্তু মোটামুটি তারা ভালোই খেলতেছে। তো আমি কিছু জিনিস পয়েন্ট আউট করছি যে মানে কেন এটা হচ্ছে, বা কি কি জিনিসগুলো মায়ামির শেখা উচিত মেসির ইনজুরি থেকে বা মেসির অ্যাবসেন্স থেকে। তো ফার্স্টে আমি যেটা বলতে চাই, আমি হচ্ছে সুয়ারেজের কন্ট্রিবিউশন নিয়ে কথা বলতে চাই। সুয়ারেজ যখন এই টিমটাতে আসে, তখন কিন্তু আপনার অনেকের মনে হয়েছিল যে ও কি জাস্ট ওর ফ্রেন্ডশিপটাকে আবার মানে আরেকটা নতুন ধারা দিতে, যে ওর সবগুলো ফ্রেন্ড এখানে আসছে, ক্যারিয়ার ইন্টটাও মোটামুটি আরামে থেকে ফ্রেন্ডদের সাথে করে দিক, এটার জন্য আসছে, নাকি কোনো রকম জাস্ট কিছু গোল আর ওর ট্যালিতে যোগ করুক, অ্যাড করুক, শেষ, ওর ক্যারিয়ার শেষ, এখানে আমেরিকাতে থাকবে, নতুন লাইফস্টাইল। এমন কিন্তু না। লাস্ট 9 ম্যাচে কিন্তু সুয়ারেজ 7টা গোল করছে। 2টা গোল আসছে ডিসি ইউনাইটেডের অ্যাগেনস্টে, একটা গোল আসছে নিউ ইয়র্ক সিটির অ্যাগেনস্টে। তো এরা কিন্তু মোটামুটি এমএলএস এর ভালো টিম। আর সুয়ারেজ কিন্তু 9 ম্যাচে 7 গোল, এই বয়সে এসে খুবই ভালো, কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স বা স্ট্যাট আমি বলতে চাই। তো মোটামুটি বলা যায় যে ওই প্যাসেঞ্জার হিসেবে টিমে নাই, বা কি বলো যে বাই স্ট্যান্ডার্ড হিসেবে নাই, কি বলে জাস্ট মানে ধাক্কায় ওরা নিয়ে যাবে, ও গোল দেবে, এমন কিন্তু না, ভালোই খেলতেছে। হ্যাঁ, লিভারপুল আর বার্সেলোনা তো যেমন ছিল অমন পারফরমেন্স আপনি এক্সপেক্ট করতে পারেন ওর কাছ থেকে। আর কিন্তু তবুও এই বয়সে এই টিমে থেকে যতটুকুন করার ও কিন্তু করতেছে। সো হি ইজ বিন গুড থ্রু আউট দ্য সিজন, অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমি বলবো। আচ্ছা, এবার আমাদের এক্স বার্সেলোনা স্টার বুস্কেটসকে নিয়ে কথা বলা যাক। আমি বলবো যে বুস্কেটস, মিস্টার অক্টোপাস, একটা মিডফিল্ডকে রান করার জন্য এনাফ ক্যাপাবিলিটি ওর আছে, দ্যাটস ট্রু। বাট এই বয়সে এসে এসে অ্যাগেন যত ভালো প্লেয়ার কিনছে মায়ামি, সব কিন্তু বয়স্ক, যাদেরকে ওয়ার্ল্ড রিনোন্ড প্লেয়ার। আমি বলবো যে বুস্কেটস ইভেন ওর প্রাইমে থাকা অবস্থাতেও ওর আশেপাশে কিছু হচ্ছে লেগ লাগতো, অ্যাজ ইন মানে কি কিছু রানিং প্লেয়ার, কিছু হচ্ছে তাগড়া প্লেয়ার লাগতো ওর আশেপাশে, যারা ওকে হেল্প করবে মিডফিল্ডটা কন্ট্রোল করতে। না হলে কিন্তু বুস্কেটস কিন্তু একটা গেম কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, কিছু পেসি প্লেয়ার, কিছু হচ্ছে ফিজিক্যালি কি বলবো আপনার খুবই মাসেলড প্লেয়ার হচ্ছে বুস্কেটসের লাগবে, এবং সেটা মায়ামি ফেস করতেছে। বিশেষ করে আপনার বেঞ্জামিন ক্রেমেস্কি, তারপরে আপনার হচ্ছে মেসি, এই দুজন তো ইনজুর্ড। এছাড়া আমি বলবো আরেকটা হিউজ সেটব্যাক মিডফিল্ডের জন্য, যেটা হচ্ছে আপনার ফেডেরিকো, আর্জেন্টাইন ইয়াংস্টার, এলসিএল ইনজুরির জন্য 2 মাস ধরে মাঠের বাইরে। এটা কিন্তু খুবই একটা কি বলবো, একটা হচ্ছে ড্রব্যাক একটা ইন্টার মায়ামির জন্য, হিরোন্সদের জন্য। যদিও এই টাইমটাতে আপনার ডিয়াগো গোমেজ আর হচ্ছে যে ডেভিড রুইস যে আছে, এই দুজন কিন্তু মোটামুটি স্টেপ আপ হয়েছে। ওরা মোটামুটি হচ্ছে হলো সাপোর্ট দিচ্ছে বুস্কেটসকে। এবং আমি বলবো এটাই যে মানে আসলে এইসব প্লেয়ার আসা পর্যন্ত, এবং যদি এরা আসেও, তারপরে বুস্কেটসের আশেপাশে যখন কিছু পেসি প্লেয়ার থাকবে, কিছু শক্তিশালী প্লেয়ার থাকবে, যারা আপনার অনবরত নামতে পারবে, উঠতে পারবে পিচে, তাদেরকে দিয়ে খেলালে টাটা মার্টিনো আমার মনে হয় ইন্টার আরো ভালো কিছু করবে। এবং রিসেন্টলি একটা ম্যাচে আপনার নিউ ইয়র্ক সিটিএফসির সাথে আপনার হচ্ছে টাটা মার্টিনো ওকে সেন্টার ব্যাক হিসেবে খেলেছিল। আমি বলবো যে এই কাজটা করে দেখতে পারে টাটা মার্টিনো, ওকে আপাতত মানে ওই প্লেয়ারগুলো আসা পর্যন্ত এটা করে দেখতে পারে। আদারওয়াইজ মোটামুটি বুস্কেটস ভালোই আপনার সাপোর্ট দিতেছে। এবার যেটা নিয়ে কথা বলতে চাই, যে প্লেইং স্টাইলটা নিয়ে আমার একটু কি বলবো অবজেকশন আছে ইন্টার মায়ামির। অ্যাজ ইন আপনার মেসি থাকা অবস্থায় ওয়ান অফ দি গ্রেটেস্ট প্লেয়ার, কোনো কথা নেই, আর কোনো ডিবেট নেই এইসব ব্যাপারে, মেসি গ্রেটেস্ট। আচ্ছা, যাই হোক। তো এখন কথা হইতেছে যে মেসি যখন আপনার টিমে নেয়, আপনাকে প্লেইং স্টাইলে কিছু ডিফারেন্স আপনার আনা লাগবে, আপনি যদি টিমের বেটারমেন্ট চান। ঠিক আছে, ও থাকা অবস্থা আপনি যেভাবে খেলাবেন, ও না থাকা, ওর অ্যাবসেন্স আপনি সেভাবে খেলাবেন, এটা দিয়ে কোনো সময় হবে না। ঠিক আছে, তো এটা কেন বললাম, আপনার ইন্টার মায়ামি বা আপনার টাটা মার্টিনো কিন্তু চাই কি পজিশন বেসড ফুটবল খেলতে, অ্যাজ ইন বলটা ওদের পায়ে থাকবে এবং ক্রিয়েটার্সরা ক্রিয়েট করবে। এটা টাটা মার্টিনোর আপনার আইডিওলজি বা প্রফেসিওর আপনি বলতে পারেন। এখন মেসি তো নয়, ম্যাজিকটা কে ক্রিয়েট করবে, ওই ক্রিয়েশনটা কে ঘটাবে খেলার মাঠে?
যদি মেসি না থাকে। এখনো কিন্তু আপনি দেখবেন বল পজিশন কিন্তু ইন্টার মায়ামির এখনো 1-1.5 মাসের যে খেলাগুলো হয়েছে বল পজিশনের দিক দিয়ে ওরা সবচেয়ে আগে, কিন্তু ওরা কিন্তু যে 4-0 গোলও রেড বুলসের সাথে হারছে। দ্যাট মিনস কি, ওরা ক্রিয়েট করতে পারেনি কিছু, ওরা কিন্তু হারতেছে ম্যাচ বা ড্র হইতেছে ম্যাচ। এটা কিন্তু আপনার বোঝা লাগবে। যেমন আমি আপনাকে একটা স্ট্যাট বলি, 3231টা পাস টোটাল মায়ামি খেলছে, টপে আছে, এবং সেকেন্ডে যারা 2861টা পাস। গ্যাপটা আপনি বুঝতেছেন, হিউজ একটা গ্যাপ। কলম্বাস ক্রিউ যদিও একটা ম্যাচ কম খেলছে, বাট এটাই বললাম, বল পায়ে থাকলে তো হবে না, ক্রিয়েটও করা লাগবে। এবং আমার এই জন্য মনে হয় যে টাটা মার্টিনের প্লেইং স্টাইলে কিছু ভ্যারিয়েন্স আনা উচিত। ওই সেম ওই গদ বাঁধা একটা খেলা হবে না। মেসি নাই, ক্রিয়েশন আপনার ঘাটতি হইতেছে, আপনি অন্যভাবে খেলা চালু করেন বা খেলান, এটা আমার মনে হয় বেটার হতো ইন্টার মায়ামির জন্য। আরেকটা পজিটিভ সাইড আমি যেটা বলবো, মেসির অ্যাবসেন্সে গ্রেজেল কিন্তু তার প্লে মেকিং দ্বারা মোটামুটি ইন্টার মায়ামিকে একটা হিউজ হেল্প করতেছে। আর এটার একটা যদি এক্সাম্পল আমি দিতে চাই তাহলে বলবো আপনার নিউ ইয়র্ক সিটি এফসির সাথে সুয়ারেজের যে গোলটা ছিল, একটা পারফেক্ট ক্রস কিন্তু হচ্ছে বক্সে প্রোভাইড করছিল, অ্যান্ড সুয়ারেজ ওটাকে একটা প্রপার ফিনিশ দিছিল ওটাকে। সো আমি বলবো যে গ্রেজেলের কিন্তু এই অ্যাট্রিবিউটটা আছে ওর প্লেইং স্টাইলে, যে ও কিন্তু একটা প্লেমেকার হিসেবে টিমকে ইনাফ অ্যাসিস্ট করতে পারে। আর এটা প্রিভিয়াসলি যারা আপনার এমএস ফলো করছেন দেখছেন, আটালান্টা ইউনাইটেডও সেম কাজ ছিল, তারপর আপনার ভ্যানকুভার হোয়াইট ক্যাপসেও সেম কাজ ছিল, তারপর আপনার কলম্বাস ক্রিউতে থাকতেও সেম ভাবে টিমকে হেল্প করছে, আর রিসেন্টলি আপনার ওয়েপনারিতে অ্যাড করছে ইন্টার মায়ামি ওকে। সো আমি বলবো গ্রেজেল কিন্তু খুব সুন্দরভাবে আপনার ইউটিলাইজ করতেছে ওর পজিশনটা, এবং আপনি ওকে একই সাথে আপনি মিডফিল্ডে ইউজ করতে পারেন, উইঙ্গার হিসেবে বা উইং ব্যাক হিসেবে ইউজ করতে পারেন। সো হি ইজ বিন এ গুড সাইড। আচ্ছা, এবার যেটা নিয়ে আলোচনা করবো আপনার ইন্টার মায়ামির সবচেয়ে নেগেটিভ সাইড, যেটা ওদের ডিফেন্স লাইন। আপনারা যারা ইন্টার মায়ামি খেলা ফলো করেন, আমি ড্যাম শিওর আপনাদেরকে যদি ওদের 4টা ডিফেন্ডারের নাম বলা হয় বা আপনার যারা পিছনে খেলতেছে তাদের নাম বলা, আপনারা নাম বলতে পারবেন না, কারণ আমরাও আসলে জানি না, কারণ ওরা এমন পারফরমেন্স দেয় না, নোট দি পারফরমেন্স। খালি জর্ডি আলবার নামটা আপনি বলতে পারবেন। তারপর আমার মনে হয় না ও তেমন কোন ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে টিমের সাথে বা টিমে থেকে। তো আপনার যাই হোক, আপনার রিসেন্টলি যদি আপনার রেড বুলস দেখছেন, ওদেরকে 4-0 গোলে মানে পদপিষ্ট করে দিয়ে গেছে। আর রেড বুলসে কে ছিল, ওদের এক এক্স টিম মেম্বার আপনার লুইস মর্গান। ঠিক আছে, আমার মনে হয় যে মানে ইন্টার মায়ামিকে অলওয়েজ এই মেন্টালিটি নিয়ে মাঠে নামা লাগে যে আমাদেরকে ওভার স্কোর করা লাগবে অপোনেন্টকে। মানে ওরা যতগুলো স্কোর করেন, মানে অপোনেন্ট স্কোর করবে আর আমাদেরকে ওদের চেয়ে 1 বা 2 গোল বেশি দেওয়া লাগবে, এই মেন্টালিটি নিয়ে মাঠে নামা লাগে, অ্যান্ড দ্যাট ইজ নট এ গুড সাইন। ঠিক আছে, তো আমার মনে হয় যে ডিফেন্স লাইনটাকে আরো প্রপারলি ইউটিলাইজ করা লাগবে, নতুন প্লেয়ার কেনা লাগবে। যদিও এই সিজনে আপনার বোকা জুনিয়র্স থেকে একটা রাইট ব্যাককে ওরা লোনে সাইন করছে, মার্সেলো নামোর। তো দেখা যাক কি হয়। আর রিসেন্টলি আপনার যে নিউ ইয়র্ক এফসির সাথে যখন হচ্ছে আপনার বুস্কেটসকে সেন্টার ব্যাকের পজিশনে খেলাইছে, তখন কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখা গেছে ডিফেন্স লাইন থেকে। টাটা মার্টিনও এই পয়েন্টটা ইউটিলাইজ করতে পারে, এই ওয়েতে আগাইতে পারে আমার মনে হয় পার্সোনালি। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর এটা ইন্টার মায়ামিকে ফার্স্ট অফ অল আরেকটা জিনিস আপনার অবশ্যই ইন্টার মায়ামি এবং টাটা মার্টিনোকে মাথায় রাখা লাগবে যে দিস ইজ নট দ্য লাস্ট টাইম মেসি গেটস ইনজুর্ড। মেসির বয়স হয়ে গেছে এখন, আপনার কিছু হার্শ ট্যাকেলও ফেস করলে আবার ইঞ্জুরিতে পড়তে পারে। ওর কিন্তু ওই নি ইঞ্জুরিটা বা ওর যে আপনার একটা ইঞ্জুরি আছে, এটা কিন্তু আমরা দেখতেছি কন্টিনিউয়াস আবার মানে ব্যাক করতেছে। আর মেসি এখন এমন একটা স্টেজে আছে, আপনার আর্জেন্টিনাকে যদি প্রোভাইড করতে চায় ক্লাব ফুটবলকে, ওর একটু হলেও ছাড় দেওয়া লাগবে, এবং মেসি এই মেন্টালিটিতেই এখন খেলে আমার অ্যাটলিস্ট যতটুকু মনে হয়। সো আমার মনে হয় যে মায়ামিকে এই জিনিসগুলো একটু নজরআন্দাজ করা উচিত, অ্যান্ড দেখা যাক কি হয়, কত দূর যেতে পারে মেসি টিমকে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।